সাধারণ কিছু মানুষ ইদানিং সামাজিক মিডিয়ায় বিভিন্নভাবে তারা পোস্ট দেয়, সেই পোস্টে তারা প্রকাশ করে তাদের দেশপ্রেম। তাদের দেশপ্রেমের অর্থ কি দাঁড়ায় জানেন? আমরা গুমকে সমর্থন করি, ভারত কর্তৃক আমাদের ব্যাংকগুলো ধ্বংস করে দিচ্ছে, আমরা এটাকে সমর্থন করি, ভারত কর্তৃক আমাদের বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে, আমরা এটাকে সমর্থন করি, হাসিনা শেখের নির্দেশে বাংলাদেশে হেলিকপ্টার থেকে মিলিটারিরা গুলি করে আমাদেরকে মেরে ফেলেছে, আমরা ওটাকে সমর্থন করি, মানে যা আছে সো অ্যান্ড সো ফোর্থ। অর্থাৎ যে যত দুষ্কৃতিকারী সে তত বড় দেশপ্রেমিক। আসলে যেসব ভাইরা, আমাদের যেসব মুরব্বীরা, আমাদের যেসব হুজুরেরা, আমাদের যেসব শিক্ষকরা তারা মন্তব্য করেছে, আমি আপনাদেরকে কিছু মন্তব্য দেখাই। এই মন্তব্যগুলোর ভিতরে ওনারা দেশপ্রেম খুঁজে পেয়েছে, আমি পাইনি। আমাকে একটু সাহায্য করুন, এর ভিতরে দেশপ্রেমটা কোথায়? একাত্তরে জয় বাংলা বললেই গুলি করত, একাত্তরে আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, একাত্তরে বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, একাত্তরে রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, একাত্তরে বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। একাত্তর শুরুর সময়ে সোয়াব জাহাজে করে পাকিস্তানের আর্মস এসেছিল, আমি তখন। দর্শকবৃন্দ, উনি কতটা শিক্ষিত, কতটা সচেতন আমি জানি না, ভদ্রলোকের নাম কি তাও আমি জানি না, কোথায় থাকে তাও আমি জানি না। উনি বলেছে ৭১ সালে আওয়ামী, মুক্তিযুদ্ধ এবং বাংলা এগুলো বললে মেরে ফেলতো, পশ্চিম পাকিস্তানিরা মেরে ফেলতো, এটাকে অস্বীকার করছে না কেউ। ওই সময় আওয়ামী লীগ যারা করেছে, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো যুদ্ধ করে না, আওয়ামী লীগের কোন নেতাই যুদ্ধ করে না, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, সো দেয়ারফর তাদেরকে বলা যাবে না। এখন আমাকে একটু বলেন, 2024-25 সালে এই বয়স্ক লোকটা যখন বলেছে এখন মুক্তিযুদ্ধের কথা বললে মেরে ফেলবে, এখন স্বাধীনতার কথা বললে মেরে ফেলবে, এখন বাংলায় কথা বললে মেরে ফেলবে, এখন আওয়ামী লীগের কথা বললে মেরে ফেলবে, সাবজেক্টটা কি আসলে তাই? সাবজেক্টটা কি আসলে তাই? আপনি একা একা চিন্তা করে দেখেন দর্শকবৃন্দ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে, এ ধরনের একটা কথা প্রচলিত। আমি বাংলাদেশের উপরে, বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু জুলুম হয়েছে, এটাকে আমি কখনোই অস্বীকার করি না, কারণ এটা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়। আমাদের কিছু মানুষ যারা লোভী, ওরা হিন্দু হলেও ওই লোভী হতো, খ্রিস্টান হলেও ওই লোভী হতো, বৌদ্ধ হলেও ওই লোভী হতো। কিছু লোভী মানুষ অন্য একজনের সম্পদের দিকে হাত বাড়ায়, অন্য একজনের টাকার প্রতি দিকে হাত বাড়ায়, অন্য একজনের স্ত্রীর প্রতি হাত বাড়ায়, অন্য একজনের বোনের প্রতি হাত বাড়ায়। এটা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়। এখন এই যে হুজুর বললেন মাথায় একটা টুপি দিয়ে যে 1971 সালের অবস্থা বর্তমানে বিরাজ করছে, দর্শকবৃন্দ, উনি কি এই কথাটা চিন্তা করে বলেছে? ওনার এই কথাটা ইন্ডিয়ান প্রেসক্রিপশন, ওনার এই কথাটাকে ইন্ডিয়া যেভাবে ইন্টারপ্রেট করছে বাংলাদেশের বর্তমান অবস্থানকে, ঠিক একইভাবে উনি ইন্টারপ্রেট করলেন। উনি বললেন যে আমাদের অবস্থায় 1971 সালে যা কিছু হয়েছে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি জানি না ওই লোক যার ভিডিওটা আমি দেখালাম, ওই লোক, উনি যদি আজকের আমার শোতে আসতেন, আমি ওনাকে লাইভে এনে ওনাকে আমি জিজ্ঞাসা করতাম ভদ্রতার সাথে যে 1971 সালের অবস্থার সাথে বর্তমান অবস্থার সম্পর্কটা কি, পার্থক্যটা কোথায়, সামঞ্জস্যটা কোথায়। দর্শকবৃন্দ, ইন্ডিয়ান ন্যারেটিভ দ্বারা আমাদেরকে যেভাবে মিসগাইড করা হয়, ইন্ডিয়ান ন্যারেটিভ দ্বারা আমাদের মগজ যেভাবে ধোলাই করা হয়, এবং আমরা যদি এটা আবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের দ্বারা প্রচার করি, আমরা কি আমাদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে পারবো?
তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা